দেশে যখন সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হলো, বিশ্ব ফুটবলের চির দুই প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৫২,১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল। এসব তেল দেশে এনেছে ৩ ব্যবসায়ী গ্রুপ। ব্যবসায়ীরা জানিয়েছে, এসব প্রতিষ্ঠান তেল পরিশোধন করে বাজারজাত করলে সয়াবিন তেলের দাম রোজার আগেই নিয়ন্ত্রণে আসবে। চট্টগ্রাম বন্দরের তথ্য থেকে জানা যায়, গত ৫ই নভেম্বর আর্জেন্টিনা থেকে এমটি আর্ডোমোর চিয়েনো নামে একটি ট্যাঙ্কার জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটি চট্টগ্রামে পৌঁছে ৬ ডিসেম্বর। মাল খালাস করে জাহাজটি ভারতের উদ্দেশ্যে ৯ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এমটি সানি ভিক্টোরি নামের আরেকটি জাহাজ অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ৭ই নভেম্বর ব্রাজিলের বন্দর থেকে রওনা দেয়। ১০ই ডিসেম্বর জাহাজটি চট্টগ্রামে পৌঁছে। দুই জাহাজে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে প্রায় ২১,৫০০ টন সয়াবিন তেল। এছাড়া এমটি ডাম্বলডোর নামে আরেকটি জাহাজ গত ২রা নভেম্বর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ৭ই ডিসেম্বর জাহাজটি চট্টগ্রামে পৌঁছে। এছাড়া একই দেশ থেকে জিঙ্গা থ্রেশার নামে একটি জাহাজ ৫ই নভেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ১০ই ডিসেম্বর জাহাজটি চট্টগ্রামে পৌঁছে। এই দুই জাহাজে রয়েছে প্রায় ৩০,৬০০ টন সয়াবিন তেল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ৪টি জাহাজে করে মোট ৫২,১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল এসেছে। এর মধ্যে আর্ডোমোর চিয়েনো থেকে সম্পূর্ণ তেল খালাস করা হয়েছে। বাকি ৩টি জাহাজ থেকে তেল খালাস করে কাস্টম নিয়ন্ত্রিত ট্যাঙ্ক টার্মিনালে রাখা হবে। শুল্ক পরিশোধ করার পর অপরিশোধিত এইসব তেল কারখানায় পাঠানো হবে। পরিশোধন করার পর এগুলো বাজারজাত করা হবে বলে জানিয়েছেন তিনি। শাহিন আলম, টিভি 87 বাংলা।